स्थापकाय च धर्मस्य अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुर्मुः। नमः। পেরেছেন বা যুক্ত হচ্ছেন। আজ আমরা আজকের অনুধ্যানে উপস্থিত হয়েছি। আজকের অনুধ্যানের বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আলোচনা করব ও তারপর অন্যান্য দিনের মতো প্রাণায়াম ও ধ্যান অভ্যাস করব। আশা করছি আপনারা এখন সবাই যুক্ত হতে পেরেছেন বা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। আসুন আমরা আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করি। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি এমন গ্রন্থ যে রামকৃষ্ণ পরিমণ্ডলে যারা রয়েছেন তাদের কাছে যেমন অত্যন্ত আদরণীয় এই গ্রন্থটি, যারা সেই অর্থে রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত নন অথবা ঠাকুরমা স্বামীজির তারা অনুগামী নন, তবুও এমন মানুষ আমরা জানি যারা এই ভাবধারার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও তারা এই গ্রন্থটি সম্বন্ধে নিশ্চয়ই অবগত আছেন এবং অনেকে এটি পাঠও করেছেন ও পাঠও করেন। বর্তমান যুগের মানুষের জন্যে ধর্মের মূল কথাগুলো সহজ সরল ভাবে শ্রীরামকৃষ্ণ যেমন উল্লেখ করেছেন, প্রত্যেকটি কথা শ্রীম মাস্টারমশাই, যিনি শ্রীরামকৃষ্ণের কাছে নিয়মিত যেতেন এবং তার কাছে বিভিন্ন বিষয় তিনি যেমন উপস্থাপন করতেন বা অন্যেরাও যখন কোনো প্রশ্ন করতেন তার উত্তর শ্রীরামকৃষ্ণ কিভাবে দিতেন, সেই উত্তরগুলোকে মাস্টারমশাই নিজের প্রয়োজনে একসময় লিখে রাখতেন এবং সেই কথাগুলো পরবর্তী সময়ে তিনি ধ্যান করে সেই কথাগুলোকে বিস্তৃতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছেন এবং তার ফলে এই গ্রন্থটি রচিত বা প্রকাশিত হয়েছে। যে গ্রন্থের ভেতরে মাস্টারমশাই বারবার চেয়েছেন নিজেকে আড়াল করে রাখতে, কারণ তিনি ভেবেছিলেন বা তাঁর দৃষ্টিভঙ্গি ছিল যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভেতরে একমাত্র শ্রী শ্রী রামকৃষ্ণ স্বয়ংই বিদ্যমান থাকবেন। তাই তাকেই তিনি আঁকতে চেয়েছেন বিভিন্ন চিত্রের খণ্ড খণ্ড ঘটনা কথার ভেতর দিয়ে, যাতে শ্রীরামকৃষ্ণই মূল চরিত্র হয়ে ওঠেন এই গ্রন্থটির ভেতরে। যদিও আমরা জানি যিনি রচনা করেন সেই রচনার ভেতরে তিনি খানিক অংশে
বিদ্যমান থাকেন, তাঁরই মনের ছাপ, তাঁরই লেখনীর প্রকাশ সেই গ্রন্থের ভেতর দিয়ে যেন দেখা যায়। তবুও সুকৌশলে, সুনিপুণভাবে মাস্টারমশাই চেয়েছেন যে তিনি নিজেকে আড়াল করে রাখবেন। মূল উদ্দেশ্য হল যে শ্রীরামকৃষ্ণের কথাগুলো যেমন তিনি নিজে আস্বাদন করেছেন এবং তিনি আস্বাদন করে সেই অমৃত বাণী জগতের জন্যে, যাতে ভবিষ্যতে যে মানুষ আসবেন, যারা শ্রীরামকৃষ্ণকে এত কাছে থেকে দেখার সৌভাগ্য যাদের হয়নি, যারা পরবর্তীতে আসবেন, তারাও যাতে শ্রীরামকৃষ্ণের এই অমৃতময় বাণী শ্রবণ করতে পারেন, পেতে পারেন, সেই কারণের জন্যে মাস্টারমশাই এই কাজটি করে গিয়েছেন। এবং আজ আমরা যারা পরবর্তী যুগে শ্রীরামকৃষ্ণকে এই গ্রন্থের ভেতর দিয়ে খানিকটা ধরার চেষ্টা করছি, খানিকটা বোঝার চেষ্টা করছি, নিশ্চয়ই চিরদিন আমরা মাস্টারমশাইয়ের কাছে ঋণী হয়ে থাকব যে তিনি যদি এই অমূল্য গ্রন্থটি রচনা না করতেন, এই গ্রন্থটি তিনি তার নিজের প্রয়োজনেই যদি কেবল রেখে দিতেন, যা তিনি করেছিলেন। যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, তিনি একটি নোট বই নিয়ে আসতেন, ভালো ভালো কথা যা তার ভালো লাগতো সেগুলোকে তিনি সেখানে সাল তারিখ উল্লেখ করে নোট করে রাখতেন। উদ্দেশ্য ছিল সেই কথাগুলো তিনি পরবর্তীতে আবার অনুচিন্তন করবেন, রস আবার আস্বাদন করবেন। সেই রস কেবল নিজেই যদি আস্বাদন করেন সেটি একরকম হয়, কিন্তু তিনি মানব কল্যাণে সেই অমৃতময় বাণীকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন এবং সেই কারণের জন্যে আজ আমরা সেই গ্রন্থটি পেয়েছি, যেখানে শ্রীরামকৃষ্ণের অমৃতময় বাণী আমরা দেখতে পাই। আজ আমরা যে অংশটুকু পাঠ করব এখানে, সেটি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড, পৃষ্ঠা 768। অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ, এইটি শিরোনাম। 2য় পরিচ্ছেদ। অনেকে পৃষ্ঠা বললে একটু অসুবিধে হয় বলে জানিয়েছেন। সময়কাল হল 1885, 11ই মার্চ। যদি আপনারা এটি খুঁজে পান দেখতে পারেন। আসলে অনেক এডিশন বেরিয়েছে কথামৃতের, যেখানে 2 খণ্ডে পাওয়া যায়, যেখানে 5 খণ্ডে পাওয়া যায়, ফলে একটু পৃষ্ঠা নম্বরের এদিক ওদিক নিশ্চয়ই হয়, তাই হয়তো আপনাদের খুঁজতে অসুবিধে হতে পারে। এখানে শিরোনাম যেটি দেওয়া হয়েছে, অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে। গিরিশ সহাস্যে, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি ব্যক্তিটি সব তাঁর অংশ, এ পর্যন্ত আমাদের বলবার জো নেই। ইনফিনিটি, অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন, তিনি ইচ্ছে করলে তাঁর ভেতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে।
তিনি অবতার হয়ে থাকেন, এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা অভ্যেস, কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি গরুকেই ছোঁয়া হলো, পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভেতরের সার পদার্থ হলো দুধ, সেই দুধ বাঁট দিয়ে আসে। প্রসঙ্গ হচ্ছে অবতারবাদ নিয়ে। শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন বলরাম মন্দিরে, ভক্তদের সঙ্গে সৎ প্রসঙ্গ করছেন এবং তিনি তার মধুর হাসি, আনন্দের প্রকাশ তার মুখে, এবং সেটি প্রতিবিম্বিত হয়ে ভক্তদের মুখে পড়েছে। ভক্তরাও আনন্দে উৎফুল্ল হয়েছেন। মাস্টারকে ফিরে আসতে দেখে তিনি প্রণাম করছেন। মাস্টার শ্রীরামকৃষ্ণকে যখন প্রণাম করছেন, কারা কারা সেখানে উল্লেখ করছেন, উপস্থিত কারা রয়েছেন? এক গিরিশচন্দ্র ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল, এরা সবাই উপস্থিত আছেন, সে কথা বলছেন। প্রসঙ্গ হলো অবতার সম্বন্ধে। সেখানে গিরিশ নিজের কথা না বলে বলছেন, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত। যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি, সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নেই। এ পর্যন্ত আমাদের বলবার জো নেই। কেন জো নেই? না অনন্ত আকাশ, তার আবার অংশ কি, অংশ হয় না। গিরিশ এখানে নরেনের মতটি উল্লেখ করেছেন। স্বামী বিবেকানন্দ, তখন তিনি নরেন্দ্রনাথ, বলছেন ঈশ্বর অনন্ত, এবং এই যে অসীম অনন্ত, তাকে ভাঙা যায় না, তাকে ছোট করা যায় না। সেই অংশ থেকে যে আমরা এই জীব বা বস্তু দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা অংশও বলতে পারি না। সেই কথা এখানে বলছেন যে যা কিছু আমরা দেখছি শুনছি, জিনিসটি ও ব্যক্তিটি সব তার অংশ, এই পর্যন্ত আমাদের বলবার জো নেই। যে সমস্ত কিছু ঈশ্বরের অংশ, এই কথাটি বলতে গেলেও কেন বলার জো নেই? তার কারণ হলো, যখন আমরা কোনো একটি অসীম অনন্তের ধারণা করি, সেই অসীম অনন্ত আবার কি করে শান্ত হয়, কি করে ছোট হয়, সেইটি আমাদের বুদ্ধির মধ্যে আসে না। যেটি অসীম অনন্ত তাকে কখনো খণ্ডন করা যায় না, খণ্ডিত করা যায় না। কারণ অনন্তকে কিভাবে বিভাজন করা যায়? অনন্তকে বিভাজন করা অসম্ভব। সেই কারণের জন্য তিনি সেই যুক্তিটি তুলেছেন এখানে, যে এই পর্যন্ত বলবার জো নেই, কারণ অনন্ত আকাশ, তার আবার অংশ কি, অংশ হয় না। তাহলে যে আমরা বলি সবকিছু ভগবানের অংশ, অংশ অংশী, এই যে আমরা ভাব বলি বিশিষ্টাদ্বৈতবাদ অনুযায়ী, তাহলে কি সেটি যথার্থ রূপে বলা হয় না? বলা হয় না। এই জন্যে তত্ত্বিক দিক থেকে দেখলে যে অসীম অনন্ত, তাকে বিভাজন করা যায় না, কিন্তু মনে হয় তিনি যেন বিভাজিত হয়েছেন। যেমন নাকি আকাশ, আকাশ মানে অবকাশ, শূন্যস্থান, এই শূন্যস্থানকে আমরা বিভাজন করতে পারি না। আকাশকে কখনো ভাগ করা যায় না, ভেদ করা যায় না। আকাশ, যে যা কিছু রয়েছে সবই আকাশ। যা সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বস্তু, গাছপালা, পশু পাখি, সমস্তই সেই আকাশ রয়েছে বলেই সেখানেই অবস্থান করছে।
তাই আকাশকে আমরা যেন বিভাজিত করেছি জীব, বস্তু, ব্যক্তির ভেতর দিয়ে, কিন্তু তাকে কখনো ভাগ করা যায় না। সেই কথাটি এখানে উল্লেখ করেছেন যে অসীম অনন্তকে কি করে ভাগ করা যাবে, কারণ যেটি অসীম অনন্ত তার ভেতরে বিভাজন সম্ভব নয়। আমরা সেই ঘটের উপমা দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে ঘটের ভেতরে যে শূন্যস্থান সেটিও যেমন শূন্যস্থান, ঘটের বাইরেও যে শূন্যস্থান সেটিও সেই আকাশ শূন্য। কিন্তু এই দুটো আকাশের ভেতরে তফাৎ কি? কোনোই তফাৎ নেই। ঘটের মাঝখানে যে আকাশ এবং ঘটের বাইরে যে আকাশ, এ দুটোর ভেতরে কোনো তফাৎ নেই। কিন্তু আবার তফাৎ নেইও কি? যখন আমরা বলি যে এ দুটো ঘটের মধ্যে কোনো তফাৎ নেই, তখন আমরা ওই অসীম অনন্তকে কখনো বিভাজন করা যায় না। সেই দৃষ্টি থেকে আমরা বলছি যে একটি আকাশ রয়েছে, এবং যখন ওই ঘরটিকে আমরা ভেঙে দিই তখন কি থাকে? তখন যেই আকাশ পূর্বে ছিল সেই আকাশ পরেও থাকে। কেবল মাঝখানে আমরা একটি ঘটাকাশ তৈরি করে সেই আকাশকে যেন বিভাজিত করেছি, এইটি আমরা ভাবি। ঠিক একইভাবে যে আকাশ, সর্বব্যাপী যে আকাশ, সেই আকাশে এই সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার দ্বারা এটি বিভাজিত যে হয়ে গিয়েছে এমন বলা যায় না। এইগুলো গেল শাস্ত্রীয় বিশ্লেষণ বা শাস্ত্রীয় তাত্ত্বিক আলোচনা। শ্রীরামকৃষ্ণ কি বলছেন এবারে আমরা লক্ষ্য করি। শ্রীরামকৃষ্ণ এই কথাটি শ্রবণ করলেন, শুনলেন, যেগুলো শাস্ত্রীয় ব্যাখ্যা, যেখানে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের কথা রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে স্বামীজি এখানে বলেছেন যে অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না, অর্থাৎ অনন্তের অংশ করা সম্ভব নয়। তাহলে আমরা কি দেখব? যে অসীম অনন্ত, তাকে কখনো অংশ করা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন আমরা লক্ষ্য করি। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হন, তিনি ইচ্ছে করলে তার ভেতরের সার বস্তু মানুষের ভেতর দিয়ে আসতে পারে ও আসে। দেখুন শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে অসীম অনন্তের অংশ হয় না, ঠিক সেটি তিনি অস্বীকার করছেন না, কিন্তু তিনি কি উত্তর দিচ্ছেন? যে ঈশ্বর অনন্তই হন আর যত বড়ই হন, তিনি ইচ্ছে করলে তার ভেতরের সার যে বস্তু মানুষের ভেতর দিয়ে আসতে পারে ও আসে। তাহলে সেই অসীম অনন্ত যে চৈতন্য, তিনি কি করেন না মানুষের ভেতরে প্রকাশিত হন, মানব শরীর ধারণ করে তিনিও আসেন। তার মানে সেই অসীম অনন্ত আবার ছোট শান্ত হয়ে যান, তিনিও মানব শরীর ধারণ করে এসে উপস্থিত হন। তিনিও মানব শরীরের যা যা ধর্ম সেগুলোকে স্বীকার করে তার ভেতরে এসে যেন বাসা বাঁধেন। সেই জন্য বলছেন যে ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হন, তিনি ইচ্ছে করলে তার ভেতরের সার বস্তু মানুষের ভেতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন, এইটিকে বলা হয়েছে অবতার। তাহলে যখন সেই অসীম অনন্ত অসীমের সঙ্গে স্বরূপে অবস্থান করেন, তখন তাকে আমরা বুঝতে পারি না। কিন্তু যখন সেই অসীম অনন্ত ভগবান মানব শরীর ধারণ করে মানুষের কাছে এসে উপস্থিত হন, মানুষের শরীর ধারণ করেন, তখন তাকে আমরা দেখতে পাই এবং তাকেই বলা হয়েছে অবতার। তাহলে অবতার কিরকম না, সেই অসীম অনন্ত যখন ছোট একটি মানব শরীর ধারণ করে এসে উপস্থিত হন, তাকেই বলা হয় অবতার। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি অবতার হয়ে থাকেন, এটি উপমা দিয়ে বোঝানো যায় না। তাহলে কি করে সেই অসীম অনন্ত আবার শান্ত একটি ছোট্ট মানব শরীর ধারণ করেন? বলছেন এটি উপমা দিয়ে বোঝানো যায় না, অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়।
উপমা দিয়ে জিনিসটি বোঝানো যায় না। কেন বোঝানো যায় না? না, তার উপমা সম্ভব নয়। যার আর দ্বিতীয় নেই, যেটি অদ্বিতীয়, সেই বস্তুকে উপমা দিয়ে বোঝানো যায় না। যেমন আমরা যখন কোনো একটি বস্তুর সাদৃশ্য লক্ষ্য করি অন্য একটি বস্তুতে, তখন আমরা বলি এটি এর মতো। আমরা গরু দেখেছি, কিন্তু আমরা হয়তো চমরি গাই দেখিনি, নাম শুনেছি। তখন কি বলা হয়? না, এটি এই রকমের দেখতে। চামড়ি গাই অনেকটা গায়ের মতো দেখতে, গাভীর মতো দেখতে। এই যে একটি কথা বলা হলো, তখন আমরা কি করি? একটি ধারণা করি, ও তাহলে এর দ্বারা এটি বোঝা যাচ্ছে। একে বলা হয় তুলনা করা, উপমা দেওয়া, একটি সাদৃশ্য বুঝিয়ে আরেকটি জিনিস সম্পর্কে ধারণা দেওয়া। কারণ আমাদের জ্ঞাত বস্তু এবং অজ্ঞাত বস্তু সম্পর্কে ধারণা তৈরি করার জন্যে জ্ঞাত যে বস্তুগুলো তার ওপর দিয়েই ধারণাকে তৈরি করতে হয়। কারণ যে বস্তু আমরা জানি না তা ধারণাও করতে পারবো না। সেই কারণের জন্যে একটি জ্ঞাত বস্তুকে সামনে হাজির করে বলতে হয় এটি এর মতো। ঠিক সেভাবেই বলা হয়েছে, কিন্তু এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমা দ্বারা কতকটা আভাস পাওয়া যায় যে এটিকে উপমা দিয়ে বোঝানো যায় না। কেন উপমা দিয়ে বোঝানো যায় না? আমরা আগেই বললাম যে উপমা দিতে গেলে আর একটি জিনিস চাই। সেই কারণের জন্যে, যেহেতু এর দ্বিতীয় আর কিছু নেই, তাই আমরা উপমা দিয়েকে প্রকাশ করতে পারি না। গরুর মধ্যে শিংটা যদি ছোঁও, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা চুলেও গরুটাকে ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভেতরের সার পদার্থ হচ্ছে দুধ, তাই দুধ বাঁট দিয়ে আসে। শ্রীরামকৃষ্ণ উপমা কি ব্যবহার করছেন? যে উপমার দিয়ে খানিকটা আভাস পাওয়া যায়। এবং উপমা সম্পর্কে বলা হয় উপমা একদেশী। অর্থাৎ যখনই কোনো উপমা ব্যবহার করা হয়, তখন কেবলমাত্র তার একটি দিকের দিকেই আমাদের দৃষ্টি দেওয়া হয়। যখন বলা হয় চাঁদের মতো মুখ, এই যে চাঁদের মতো মুখ, এই কথার অর্থ এই নয় যে চাঁদ যেমন একেবারে গোল, তার মুখটিও গোল হতে হবে। আসলে দৃষ্টি হচ্ছে চাঁদের সৌন্দর্যের সঙ্গে। চাঁদের সৌন্দর্য তার মুখের সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্য বোঝানোর জন্য আমরা বলি চাঁদের মতো মুখ, বিদুমুখী, এই শব্দগুলো রয়েছে। কিন্তু এমন নয় যে চাঁদের সঙ্গে তার বৈসাদৃশ্যও রয়েছে। কিন্তু উপমার ক্ষেত্রে কেবলমাত্র সাদৃশ্যই বক্তব্য বিষয়, বৈসাদৃশ্যগুলো নয়। তাই সবগুলো যে তার দৃষ্টি দিয়ে মিলে যাবে তেমন কথা নয়। ঠিক সেইভাবে বলা হচ্ছে যে উপমা দিয়ে খানিকটা আভাস দেওয়া হয়, এটি এরকম হতে পারে। গরুর মধ্যে শিংটা যদি ছোঁও, গরুকেই ছোঁয়া হলো। পাটা লেজটা ছুঁলেও গরুকে ছোঁয়া হলো। মানে একথার অর্থ হলো যে সেই অসীম অনন্তকে তুমি ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না, কিন্তু যখন সেই অসীম অনন্ত ছোট্ট হয়ে প্রকাশিত হন, ধরাছোঁয়ার ভেতরে এসে উপস্থিত হন, তখন তুমি তাকে ধরতে ছুঁতে পারো। দিয়ে বলছেন যে যখন গঙ্গা প্রবাহিত হয়ে আসে, তার সমগ্র স্রোতকে না স্পর্শ করলেও কোনো একটি স্থানের স্রোতকে যদি স্পর্শ করি, তাহলেও যেমন সেই গঙ্গাকে স্পর্শ করা হয়, ঠিক সেরকমভাবে সেই অসীম অনন্ত ভগবান যখন মানব শরীর ধারণ করে আসেন, তাকে অবতার বলা হয়। এবং সেই অবতারকে স্পর্শ করা, অবতারকে দর্শন করা এবং ভগবানকে দর্শন করার মধ্যে কোনো তফাৎ নেই, সে কথাই বলছেন। যে কিন্তু আমাদের পক্ষে গরুর ভেতরের সার পদার্থ হচ্ছে দুধ, সেই দুধ বাঁট দিয়ে আসে। এই উপমা দিয়ে শ্রী রামকৃষ্ণ বলছেন তার অবতার রূপে অবতরণ হওয়ার কথা, কিন্তু খুব ইঙ্গিতে বলছেন, একটু রেখে ঢেকে বলছেন, যেখানে তারা
উপস্থিত রয়েছেন গিরিশচন্দ্র ইত্যাদি, যে তার স্বরূপটি সরাসরি যেন তিনি সেখানে বলছেন না। তাহলে অবতার হলেন কিরকম না, যিনি অসীম অনন্ত, তিনি মানব শরীর ধারণ করে আসেন, এবং যখন তিনি মানব শরীর ধারণ করে সেই অসীম অনন্ত এসে উপস্থিত হন, তাকেই বলা হয়েছে অবতার। সেইরূপ প্রেম ভক্তি শেখাইবার জন্যে ঈশ্বর মানব ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। প্রেম ভক্তি শেখানোর জন্য ঈশ্বর কি করেন না, মানুষের দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। গিরিশ নরেন্দ্র বলে, তার কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। নরেন্দ্রনাথ কি বলে, গিরিশচন্দ্র সে কথা এখানে বলছেন। তিনি বলছেন, তার কি সব ধারণা করা যায়? অর্থাৎ ঈশ্বরের সমস্ত কিছু ধারণা করা যায় না। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার সব ভাবটাও পারে না, তার বড় ভাবটাও পারে না, ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো, তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার ধারে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে, গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুতে হয় না। বলছেন, তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। অর্থাৎ সেই অসীম অনন্ত যখন মানব শরীর ধারণ করে এসে উপস্থিত হন, তখন তাকে অবতার বলে। এবং এই অবতারকে দর্শন করলে, এই অবতারকে দর্শন করা মানেই সমগ্র অসীম অনন্তকে দর্শন করা। শ্রীরামকৃষ্ণ সেই কথাটি বলছেন, তার অবতারকে দেখলেই তাকে দেখা হয়। যেমন গঙ্গার জল স্পর্শ করলে সমগ্র গঙ্গাই স্পর্শ করা হয়। সব গঙ্গাটা হরিদ্বার থেকে সাগর পর্যন্ত হাত দিয়ে ছুতে হয় না। সমগ্র গঙ্গা তার স্পর্শ করার প্রয়োজন নেই। কোনো একটি স্থানে যেমন স্পর্শ করলে সমগ্রকেই স্পর্শ করা হয়, তাহলে অংশ এবং সমগ্রের ভিতরে যে সম্পর্ক রয়েছে, তাহলে অংশকে স্পর্শ করলে সমগ্রকেই স্পর্শ করা হয়। শ্রীরামকৃষ্ণ সে কথাটি এখানে বলছেন। গিরিশ হাসতে হাসতে, যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গাতেই আছে, তবে কাঠে বেশি। শ্রীরামকৃষ্ণের কথা এটি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। যেখানে তার প্রকাশ বেশি, সেটি বলছেন যে সব মানুষের ভিতরেই সেই ঈশ্বরের প্রকাশ রয়েছে ঠিকই, কিন্তু যেখানে তার সর্বোচ্চ প্রকাশ হয়েছে, সর্বশ্রেষ্ঠ যেখানে প্রকাশ, সেটি হলো অবতার। এবং সেই অবতারের ভিতরে ভগবানের সমগ্র শক্তি প্রকাশিত হয়েছে বলে তাকে দর্শন করা এবং ঈশ্বরকে দর্শন করার মধ্যে কোনো তফাৎ নেই, সে কথাটি বলছেন। গিরিশ হাসতে হাসতে, যেখানে আগুন পাবো সেখানে আমার দরকার। শ্রীরামকৃষ্ণ, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে, মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ও ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। এই যে অবতারকে কি করে চিনব, তিনি যে অবতার হয়ে এসেছেন, দেখবেন ভগবদ গীতাতে ভগবান স্বয়ং বলছেন, অবজানন্তি মাং মূঢ়াং মানুষিং তনুয়াশ্রিতম। যারা মানব শরীর ধারণ করে যখন ভগবান আসেন, সাধারণ মানুষ তাকে অবজ্ঞা করে, বুঝতে পারে না। অবজানন্তি মাং মূঢ়াং, মূঢ় ব্যক্তিরা তাকে অবজ্ঞা করেন। বলছেন, না, ইনি আর কি করে ভগবান হবেন, একে আর কেন অবতার বলা? কারণ ইনি তো সাধারণ মানুষেরই মতো। সেই কারণের জন্যে তারা এরকম মনে করেন। কিন্তু এখন কথা হলো যে তাহলে সেই অবতারকে আমরা চিনব কি করে? সত্যি তো সব মানুষই
যদি বলেন, দাবি করেন যে আমি অবতার, তাহলে কি আমাদের জানার কোনো উপায় নেই? যে কোনো মানুষ তো বলতেই পারেন যে তিনিই হয়েছেন অবতার। এখন আমরা তাহলে চিনব কি করে? সাধারণ মানুষ আমরা খুব বিভ্রান্ত হই যখন দেখতে পাই কোনো মানুষ, অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি ভগবানের শক্তি প্রকাশ হয়েছে বলে তিনি অবতার পুরুষ, এরকম দাবি যে কেউ করতে পারেন। এরকম মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচুর। সেই কারণের জন্যে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ কি কথা বলছেন। যার গিরিশ যেখানে বললেন যে যেখানে আগুন পাবো, সেই কাঠের ভেতরেই তো আগুন তত্ত্ব রয়েছে বেশি, অগ্নিতত্ত্ব বেশি রয়েছে, এবং সেখানেই আমরা তার সন্ধান পাব। শ্রীরামকৃষ্ণ বলছেন অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো মানুষে খুঁজবে, কারণ মানুষের ভেতরেই তার সর্বশ্রেষ্ঠ প্রকাশ, মানুষের মধ্যেই তার সর্বশ্রেষ্ঠ প্রকাশ। এখন তাহলে তো সব মানুষ, কত মানুষ রয়েছে, তার ভেতরেই যদি তার প্রকাশ হয়, তাহলে আমরা বিশেষত্ব কি রয়েছে যাকে অবতার বলে বলবো? তাহলে সমস্ত মানুষই তো অবতার বলতে হয় না। তাহলে কি আমাদের বোঝার কোনো উপায় নেই? উপায় রয়েছে, সেইটি বলছেন। মানুষে তিনি বেশি প্রকাশ হন, তার ভিতরে, অর্থাৎ যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্যে পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। কতগুলো কথা এখানে বলা হয়েছে। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, উর্জিতা ভক্তি মানে উপচে পড়া ভক্তি, অর্থাৎ এতই ভক্তি যে যেন সেটি আর পাত্রে ধারণ করা যাচ্ছে না, তার পাত্র যেন খুব ছোট হয়ে গিয়েছে, তিনি যেন ধারণ করতে পারছেন না, এতই তার ভেতরে প্রবল ভক্তির বেগ এসে উপস্থিত হয়েছে। যেমন একটি ছোট পাত্র, তার ভেতরে যদি ক্রমাগত জল ঢালা হয় এবং সেই জল কি হয়, যখন সেই পাত্রকে আর ধরে রাখতে পারে না, তখন কি হয়, উপচে পড়ে, এবং এটিকেই বলা হয়েছে উর্জিতা ভক্তি। যেন সেই পাত্র, অর্থাৎ সেই ভক্ত, তিনি যেন ভগবানের এই ভাবকে আর ধরে রাখতে পারছেন না। এটি গেল একটি লক্ষণ। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে। প্রথম বললেন উর্জিতা ভক্তি, তারপরেই আবার একটি শব্দ ব্যবহার করা হচ্ছে, বলছেন প্রেম ভক্তি উতলে পড়ছে। তাহলে ভক্তি কিরকম? প্রেম ভক্তি। প্রথম বললেন উর্জিতা ভক্তি, তারপরে বলছেন প্রেম ভক্তি। অর্থাৎ এই উর্জিতা ভক্তি কি ধরনের ভক্তি? সেটি হচ্ছেন প্রেম ভক্তি, যেখানে ভালোবাসা রয়েছে, সেই প্রেম যার অন্তরে এসে উপস্থিত হয়েছে, তাকে বলে প্রেম ভক্তি। উতলে পড়ছে, অর্থাৎ সেটি যেন তিনি আর ধারণ করে রাখতে পারছেন না, এত তার কাছে প্রবল ঈশ্বর ভালোবাসা, ঈশ্বরীয় প্রেম এসে উপস্থিত হয়েছে, যেন উদ্বেল। ঈশ্বরের জন্যে পাগল। পাগলামির অনেক রকম আমরা জানি, মানুষ বিষয়ের জন্যে পাগল, কত কিছুর জন্যে পাগল, কিন্তু এখানে সেই পাগলামির কথা হচ্ছে না, হচ্ছে ঈশ্বরের জন্যে পাগল। তাহলে প্রথম বলছেন যার ভেতরে উর্জিতা ভক্তি, দ্বিতীয় পয়েন্টটি বলছেন প্রেম ভক্তি উতলে পড়ছে। এতটাই প্রেম ভক্তি তার ভেতরে হয়েছে যে সেটি অনন্য ভক্তি হয়েছে, এক কেন্দ্রে সেটি কেন্দ্রীভূত হয়েছে, একমাত্র ঈশ্বরের প্রতি তার ভালোবাসা কেন্দ্রীভূত হয়েছে। এবং বলছেন ঈশ্বরের জন্যে পাগল, অন্য কোনো কিছুর নয়, কেবল ঈশ্বরের জন্যই তিনি পাগল, তার প্রেমে মাতোয়ারা। দেখুন কতভাবে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। সেই জন্য তিনি বলছেন যে
উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে। ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে যেন তিনি অবতীর্ণ হয়েছেন। যেখানে এই রকম উর্জিতা ভক্তি দেখতে পাবে, প্রেম ভক্তি দেখতে পাবে, এবং যেখানে দেখতে পাবে যে ঈশ্বরের জন্য পাগল, শ্রীরামকৃষ্ণ তার জীবনের দিকে যদি আমরা তাকাই, কি দেখব? যে যখন তিনি মায়ের দর্শন লাভের জন্যে আকাঙ্ক্ষা করছেন, ব্যাকুলতা যখন তার অন্তরে ছিল, তখন তার ভেতরে এই উন্মাদ অবস্থাটি ছিল। ঈশ্বরের জন্যে তিনি পাগল, ঈশ্বরের জন্যে পাগল। কেউ কেউ তাকে ধারণা করে বসলো যে আপনি এত ভগবান ভগবান করেন বলে খানিকটা বেহেড হয়ে গিয়েছেন। এই বেহেড কথার অর্থ হলো পাগল। তিনি যেন মাথা খারাপ করে ফেলেছেন। শ্রীরামকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন? হ্যাঁ গো, তোমরা বিষয় চিন্তা করে মাথাটা ঠিক রাখতে পারলে, আর আমি অনন্তকে চিন্তা করে আমার মাথাটা খারাপ হয়ে গেল। এ তোমাদের কি কথা? যিনি অসীম অনন্তকে চিন্তা করছেন, কেবল তাকে লাভ করার জন্যে, যার ভালোবাসা প্রগাঢ় প্রেম একমুখী হয়েছে, তাকে আমাদের এই বাস্তব দৃষ্টি থেকে দেখলে খানিকটা অবাস্তব বলে মনে হবে, খানিকটা অপ্রকৃতিস্থ বলে মনে হবে, কিন্তু তিনি বাস্তবিক তা নন। সেই কথাই বলছেন যে যে মানুষের ভেতরে দেখবে উর্জিতা ভক্তি, শ্রীরামকৃষ্ণের ভেতরে সেই উর্জিতা ভক্তি, যে ভক্তিকে ধরা যায় না, বাঁধা যায় না, যাকে কোনো একটি নির্দিষ্ট গণ্ডি বা সীমার মধ্যে আবদ্ধ করে রাখা যায় না, তাকে বলা হয়েছে উর্জিতা ভক্তি। যে তিনি মায়ের দর্শন পাচ্ছেন না বলে এত প্রবল ব্যাকুলতা অন্তরে অনুভব করছেন, সমস্ত কিছু তিনি ভুলে গিয়েছেন। মানুষের সব থেকে প্রিয় হচ্ছে তার শরীরটি, শরীরের ওপর পর্যন্ত তার কোনো যত্ন নেই। আহার ভুলেছেন, নিদ্রা ভুলেছেন, সমস্ত কিছু ভুলে একমাত্র ঈশ্বরের উপরে তিনি সমর্পণ করেছেন। যে কেবলমাত্র তার মায়ের দর্শন পাওয়া চাই, মাকে তিনি না লাভ করলে এই জগতের সমস্ত কিছুই বৃথা, সমস্ত কিছুই মূল্যহীন। এইটি ছিল শ্রীরামকৃষ্ণের কাছে। দেখবেন সেই জন্য শ্রীরামকৃষ্ণ এই যে বলেছেন যে তখনই যেন অবতীর্ণ হয়েছেন সেখানে ভগবান, এ কথা শ্রীরামকৃষ্ণ বই পড়ে বলছেন না। যে শাস্ত্রে অবতারের কি কি লক্ষণ দেওয়া রয়েছে সে কথা তিনি বই পড়ে বলছেন তা নয়, তার নিজের জীবনের অনুভব দিয়ে বলছেন। এবং সেই অনুভবটি কি? যে তার ভেতরে এই রকম প্রবল ব্যাকুলতা আসার ফলে সেটি পাগলের মতো, উন্মাদের মতো অবস্থা হয়েছিল, যে তিনি যেন উন্মাদ হয়ে গিয়েছেন। কিসের জন্য উন্মাদ? এই উন্মাদনার অন্য কোনো কারণ নেই। সেই উন্মাদনা হলো ভগবত ভক্তি, ঈশ্বর প্রেম এবং ঈশ্বর লাভ। সেই কারণের জন্য বলছেন যে ভগবানের জন্য তিনি পাগল। তারপরে বলছেন মানুষের ভেতরে উর্জিতা ভক্তি এবং প্রেম ভক্তি উতলে পড়ছে। সেই প্রেম ভক্তি ভগবান শ্রীরামকৃষ্ণের ভেতরে যেন উপচে পড়ছে। তিনি তন্ময় হয়ে যখন পুজো করছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, তখন তার অন্য কোনো দিকে কোনো দৃষ্টি নেই, সম্পূর্ণ দৃষ্টি তিনি নিমজ্জিত করেছেন ভগবানের দিকে। সময় অতিবাহিত হয়ে চলেছে, কিন্তু তার সেদিকে কোনো হুঁশই নেই। কে মন্দিরে আসছেন, কে মন্দিরে যাচ্ছেন, সেদিকেও তিনি কখনোই দৃষ্টিপাত করছেন না। একমাত্র লক্ষ্য হচ্ছে সেইটি। শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলেছেন যে সন্তান যখন খেলার বস্তু নিয়ে মেতে থাকে তখন মা বিশেষ একটা দৃষ্টিপাত করেন না, কিন্তু যখন সেই সন্তান খেলার বস্তুগুলোকে আর প্রিয় বলে মনে হয় না, যখন সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে কেবল মাকে পেতে চায়, মায়ের কাছে সে উপস্থিত হতে চায়, তখন মা কি করেন? মা ছুটে আসেন। এই যে একমুখী ভালোবাসা, এই যে একমাত্র ভগবানকেই চায়, শ্রীরামকৃষ্ণ জীবনে এটি পূর্ণভাবে সত্য হয়েছিল। এবং সেই কারণের জন্যে শ্রীরামকৃষ্ণ এই কথাগুলো বলছেন যে সেই মানুষের নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। তাহলে সমস্ত মানুষের ভেতরে ভগবান রয়েছেন ঠিকই,
কিন্তু অবতারের ভেতরে তার বিশেষ প্রকাশ, এবং সেই অবতারকে দর্শন করলে ঈশ্বরকেই দর্শন করা হয়। এবং অবতারকে চিনব কি করে, সে কথা তিনি এখানে বলেছেন। অবতার যখন অবতীর্ণ হন, অর্থাৎ ভগবান যখন সেই অসীম অনন্ত যখন আবার মানব শরীর ধারণ করে মানুষের জন্য এসে উপস্থিত হন, তখন তাকে বলে অবতার। এবং সেই অবতারকে দর্শন করা মানেই স্বয়ং অসীম অনন্ত ভগবানকে দর্শন করা। এবং তাকে আমরা চিনব কি করে, সেই কথাটি এখানে বলছেন, যে তাকে কি তাহলে চিনতে পারবো না? যেমন ওখানে বলেছেন অবজানন্তি মাংহরা, যার ভেতরে এই লক্ষণগুলো দেখা দেবে ভগবানের জন্যে, তার অন্য আর কোনো কিছু নেই, একমাত্র শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো তোমরা অনেক কিছু নিয়ে রয়েছো, আমি তো কেবল ভগবান নিয়েই রয়েছি। তিনি একটি মাত্র জিনিসই জীবনে জেনেছেন, আর অন্য কিছু জানার প্রয়োজনই অনুভব করেননি। বলছেন তাহলে আমরা কি বলবো? শ্রীরামকৃষ্ণ বড় ইমপ্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, ঠিক প্র্যাকটিক্যাল ছিলেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ আসল জিনিসটিকেই ধরেছেন, বাকিগুলো কোনো প্রয়োজন নেই। যে জিনিসগুলোকে আমরা এত মূল্যবান জিনিসগুলো মনে করছি, শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে সেগুলো তুচ্ছ বস্তু, সেগুলো তুচ্ছ। তিনি আসলে মূল জিনিসটিকেই ধরেছেন, এবং সেটি ধরেছেন বলেই এগুলো তার কাছে কোনো অর্থ নেই। সেই উর্জিতা প্রেম এবং যে ভালোবাসা তার ভেতরে, অর্থাৎ রাগ ভক্তি, প্রেম ও ভক্তি তার ভেতরে প্রকাশিত হয়েছে, সেইটি এবং ঈশ্বরের জন্য যে উন্মাদ অবস্থা, এইটি হলো তার লক্ষণ। মাস্টারের দিকে দৃষ্টিপাত করে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও কম প্রকাশ। অবতারের ভেতর তার শক্তি বেশি প্রকাশ, সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। দেখুন শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে তিনি কোথাও তার অধিক প্রকাশ, কোথাও তার কম প্রকাশ। অবতারের ভেতর তার শক্তি বেশি প্রকাশ, সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। নরেন্দ্র বলে তিনি অবাং মানস গোচরম। অবাং মানস গোচরম কথার হলো অবাক মানস অগোচরম। তিনি হচ্ছেন বাক মনের অগোচর, অর্থাৎ বাক্য মনের অগোচর, সেই জন্য বলা হচ্ছে অবাং মানস গোচরম। তিনি বাক্য মনের অগোচর। এ কথা কোথায় রয়েছে? শাস্ত্রে রয়েছে। শ্রীরামকৃষ্ণ না, দেখুন এই মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর, এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কি বললেন? যেখানে শাস্ত্র বলেছেন যে সেই ঈশ্বর তিনি হচ্ছেন অবাং মানস গোচরম, যাকে বাক্য ও মনের দ্বারা জানা যায় না, অগোচর। মনের দ্বারা তাকে জানা যায় না, বাক্যের দ্বারা তাকে জানা যায় না, সেই জন্য তাকে বলা হয়েছে অবাং মানস গোচরম। এই কথার অর্থ শ্রীরামকৃষ্ণ সংশোধন করে দিচ্ছেন। দেখুন, যদি আমরা কেবল শাস্ত্রই পড়তাম তাহলে এই কথাটির অর্থ আমরা বুঝতেই পারতাম না, যদি না শ্রীরামকৃষ্ণ এর অর্থ করে দিতেন। আমরা চিরকাল কি বুঝতাম? যে তাহলে ঈশ্বর হচ্ছেন অবাং মানস গোচরম, তাহলে তাকে জানা যায় না। যখন জানা যায় না কি করা যায়? তাহলে আর চেষ্টা করে কি লাভ? তার থেকে বরং হাতের কাছে যা পাই সেগুলোকেই নিয়ে ব্যস্ত থাকি, এটি আমরা সিদ্ধান্ত করে ফেলতাম। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এখন শুদ্ধ মন আর অশুদ্ধ মন কথার অর্থ কি? মনে প্রশ্ন আসতে পারে, শুদ্ধ আর অশুদ্ধ কি? মনের শুদ্ধতা আর অশুদ্ধতার তাৎপর্যই বা কি? কেন এই কথা বলা হলে? যে মনে কি কতগুলো জিনিস এসে যুক্ত হয়ে যায় আবার চলে যায়? মন কি এরকম কোনো বস্তু কাপড়ের মতো যে যেখানে মলিনতা যুক্ত হলো আবার তাকে কেচে দিলাম, অপরিষ্কার থেকে পরিষ্কার হয়ে গেল, সুন্দর হয়ে গেল? এরকম কি করা যায়? কেন এই কথা বললেন? আবার বলছেন এ বুদ্ধির গোচর নয়,
কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। দেখুন, দুটো জিনিস বলা হলো, একটি বলা হলো মন, আর একটি বলা হলো বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবাং মানস গোচরম, অর্থাৎ এই বাক্য মন তাকে প্রকাশ করতে পারে না। ঈশ্বরকে আমরা বাক্য ও মনের দ্বারা জানতে পারি না। কিন্তু তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই মন দিয়ে তাকে জানা যায় না, এই কথাটা ঠিক, কিন্তু তাকে জানতে গেলে শুদ্ধ মন হওয়া চাই এবং শুদ্ধ মনে জানা যায়। উপমা দিয়ে বলা হয়েছে যে একটি দর্পণের ওপরে যখন প্রতিবিম্ব আমরা দেখতে চাই, তখন সেই দর্পণটিকে নির্মল হতে হবে। যদি সেখানে কোনো মলিনতা থাকে, তাহলে কি আমরা সেই প্রতিবিম্বকে দর্শন করতে পারবো? বলছেন না, পাবো না। এইটি হলো মনের শুদ্ধতাকে বোঝানো হচ্ছে, যে যেখানে সেই প্রতিবিম্ব দর্শন হওয়া যে শর্ত, অর্থাৎ যখন সেখানে ধুলি অন্যান্য মলিনতার যে বস্তুগুলো যখন সেখানে নেই, তখন দর্পণটি যেন একেবারে স্বচ্ছ। এই স্বচ্ছ দর্পণের উপরে তার প্রতিবিম্বটি প্রকাশিত হয়, সে কথাই বলছেন। কিন্তু এ বুদ্ধির গোচর নয়, শুদ্ধ বুদ্ধির গোচর। তাহলে শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন কাকে বলে? শুদ্ধ মন এবং শুদ্ধ বুদ্ধি। মন তাহলে কি? মনের কাজ হলো চিন্তা করা, সংকল্প ও বিকল্প, এটি হলো মনের কাজ। আমরা কোনো একটি জিনিস চিন্তা করছি, সেটি করব, অথবা আমরা করছি করব না। এই যে করব করব না বা যা কিছু হ্যাঁ না, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মনের কাজ। সংকল্প বিকল্প, এইটি হলো মনের কাজ। মন প্রতিনিয়ত এই কাজটি করে চলেছে। এখন বলছেন যে এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। এই বুদ্ধিতে তাকে জানা যাবে না, কিন্তু শুদ্ধ বুদ্ধিতে জানা যাবে। শুদ্ধ বুদ্ধি কি না? শুদ্ধ বুদ্ধি হলো যা নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যে বুদ্ধিতে এইটি নিশ্চিত হয় যে আমরা এইটি করব, এটি করব না, একেবারে নিশ্চিত, এবং তখন তাকে বলা হয় বুদ্ধি। বলছেন শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়, তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক। এই যে কথা এখানে বলছেন, যে এখন মন এবং বুদ্ধিকে আমরা দুটো আলাদা ফ্যাকাল্টি বলে মনে করছি। কোন দিক থেকে? না, যখন মনের ওপরে নানা রকম চিন্তার আস্তরণগুলো চলছে, সেই অবস্থাটিকে আমরা মন বলছি। এবং যখন চিন্তা শুদ্ধ হয়ে, মলিনতা চলে গিয়ে বিদূরিত হয়ে যখন একটি নিশ্চিত অবস্থা, স্থির অবস্থায় এসে উপস্থিত হয়, সেটি হলো বুদ্ধি। এবং সেই জন্য বলছেন যে এই শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ মন এক। অর্থাৎ যখন মন শুদ্ধ হয়, তখন বুদ্ধিও সম্পূর্ণভাবে শুদ্ধ। তাই শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ মন এক, তখনই কিন্তু মনের গোচর। বলছেন এই মনের গোচর। তাহলে যে সাধন ভজন আমরা করি, এটি কি করছি? শাস্ত্র পাঠ, গঙ্গা স্নান, সাধু সঙ্গ, কেন করছি এগুলো? এগুলোর কাজ হলো চিত্ত শুদ্ধি। সেই জন্যে চিত্ত শুদ্ধি হলো এইটির কাজ। অর্থাৎ এই মনেরই আরেকটি অবস্থাকে আমরা চিত্ত বলে বলি। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি জিনিস, যাকে দুটো জিনিসেও প্রকাশ করা হয়, অর্থাৎ মন ও বুদ্ধি। এই মন বুদ্ধির ভেতরেই চারটি জিনিসও হয়, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। সেই চারটি জিনিসের কি করে শুদ্ধতা সম্ভব? না, চিত্ত শুদ্ধ হলে। কি করে সেই চিত্ত শুদ্ধ হয়? না, যখন কেবলমাত্র একটি চিন্তা অন্তরে এসে উপস্থিত হয়, তাকেই বলা হয়েছে শুদ্ধ চিন্তা। এবং সেই শুদ্ধ চিন্তা ঈশ্বর চিন্তা। ঋষি মুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎ করেছিলেন। এই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন
যে যদি আমরা শাস্ত্রের ওই কথাটি মেনে নিই যে অবাং মানস গোচরম, তাহলে তো মশাই আর কি করা যায়, ভগবানকে তো আর লাভ করা যাবে না, কারণ মন বুদ্ধির দ্বারা তাকে লাভ করা যায় না। তাহলে আমরা এই সিদ্ধান্তই করে ফেলতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন মুনি ঋষিরা যে লাভ করেছিলেন, তাহলে কি করে লাভ করেছিলেন? বলছেন যে চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। শুদ্ধে শুদ্ধম, এটি উপনিষদ বলছেন যে যখন একজন আত্মজ্ঞান লাভ করেন তখন আসলে কি হয় না, শুদ্ধ শুদ্ধে যেন এসে পড়ে। অর্থাৎ যখন এই শুদ্ধ জল, সেই শুদ্ধ জল যখন নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ যখন সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে নিজেকে পৃথক করে অনুভব করছেন, তখন কি হলো, তার ভেতরে মলিনতা এসে উপস্থিত হলো, এবং সেইটি যখন আবার বৃষ্টি আকারে ওই সমুদ্রে এসে পতিত হচ্ছে, শুদ্ধে যেন শুদ্ধ জল পতিত হচ্ছে, দিয়ে তিনি পূর্ণতা লাভ করছেন। তাহলে এইটিকে বোঝানোর জন্য বলা হয়েছে যে তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎ করেছিলেন। কারণ যখন মন মলিনতা থেকে বিদূরিত হয়, অর্থাৎ মলিনতা যখন চলে যায়, তখন সেটি হয় শুদ্ধ মন, এবং এই শুদ্ধ মন এবং চৈতন্য দুটো এক। তাহলে আমরা যদি আগের সেই উপমার কাছে ফিরে যাই, যেখানে আমরা একটি ঘটের কথা বলেছিলাম, এই যে মাটির দিয়ে একটি ঘট তৈরি হয়েছিল, এবং ঘটের ভেতরের যে আকাশ এবং বাইরের যে আকাশ, এই দুটো আমরা কিভাবে বিচ্ছিন্ন করেছিলাম না, ঘট রূপ একটি আবরণের দ্বারা। সেই ঘট রূপ আবরণটি হলো মানুষের মন। যেখানে একটি স্থূল উপমা দিয়ে আমরা ঘটটিকে বোঝাচ্ছি যে একটি ঘট রয়েছে, সেই ঘটের যে বাইরের দিকটি অর্থাৎ তার যে আবরণটি, সেটি আসলে মানুষের মন। যখনই এই মন দুটোতে যে বিচ্ছিন্ন অবস্থা, যা সম্ভব নয়, অথচ আপনি আমি ভাবছি, আমি কি ভাবছি, আমি ভাবছি আমি ক্ষুদ্র, আমি স্বল্পজ্ঞ, আমি জানি না, এই যে ভাব আমার ভেতরে, যত নেতিবাচক ভাব, যত সীমিত ভাব, সেই অসীম অনন্ত রয়েছেন, অথচ আমি তাকে অনুভব করতে পারছি না। কেন পারছি না? মনের ভেতর দিয়ে। সেই জন্যই বলা হয়েছে এই মলিনতার ভেতর দিয়ে যখন তাকে প্রকাশ করার চেষ্টা করছি, যেন তিনি ছোট হয়ে যাচ্ছেন, তাকে প্রকাশ করতে পারছি না। যেমন নাকি ওই ঘট কখনোই নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না, আকাশকে কখনোই বিচ্ছিন্ন করা যায় না ঘট রূপ ব্যবধানের দ্বারা। যদি সত্যি বিচ্ছিন্ন করা যেত, তাহলে কখনোই তাকে এক অনুভব করা যেত না। যদি সত্যি তাকে পৃথক করা যেত, সত্যি পৃথক করা যায় না, তার মানে রিয়ালিটি হলো এটি পৃথক করা সম্ভব নয়। আমরা যেন ভাবি অ্যাজিব। সেই জন্য দেখবেন ওই একবার একটি গল্প বলেছিলাম, আপনাদের হয়তো মনে থাকতে পারে, যে যেখানে ওই এক রাখাল গিয়ে সাধুর কুটিয়াতে তিনি বললেন যে ওই গরু বাঁধার জন্য একটি দড়ি দরকার, এবং তাকে কি বললেন যে দেখো, রোজ যদি তুমি গরুটিকে নিয়ে যাও, তাহলে আজকেও তুমি নিয়ে যাও, দড়ি ছাড়াই সে চলে যাবে। কি করবে না, তাকে ওরকম দড়ি যেন বাঁধছো বলে একটা করো দিয়ে নিয়ে যাও। সত্যি সে নিয়ে গেল, এবং তার পরের দিন যখন গরুটিকে আবার মাঠে নিয়ে যাবে বলে ঠিক করলো, গরুটি কিন্তু উঠছিল না, সে ওখানেই ছিল। তখন সাধু বাবা তাকে বললেন যে তুমি যেমন করে তাকে বেঁধেছিলে গতকাল, আজ তাকে উল্টো করে যেন একটা ভান করো, যাতে করে ও আবার উঠে পড়তে পারে। তিনি ঠিক কথা মতো তাই করলেন, এবং করে কি দেখলেন, গরুটি উঠে পড়লো। এখন দেখুন, বাস্তবিক যদি সেখানে কোনো দড়ি থাকতো, তাহলে তাকে কি করতে হতো, তাকে সত্যি সেটি খুলতে হতো। বাস্তবিক কোনো দড়ি কোথাও নেই, বাস্তবিক নেই। তাহলে বলছে আমরা যে অনুভব করছি, ওই যে গরুটি অনুভব করছিল,
গরুটিও অনুভব করছে যেন তাকে বাধা রয়েছে, কিছুতেই সে চেষ্টা করছে না। বা আরো একটি উপমা যদি আমরা ব্যবহার করি, দেখবেন হাতিকে ছোট্ট একটি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। দীর্ঘদিন হাতিটিকে ওই ছোট্ট একটি দড়ি দিয়ে বাঁধার ফলে যখন সে খুব বাচ্চা ছিল, ছোট ছিল, এখন সে হাতিটি অনেক বড় হয়ে গিয়েছে, তথাপি ওই দড়িটি তার মনে রয়েছে। সে জানে যে যখন আমি ছোট ছিলাম ওই দড়ি দিয়েই আমাকে বাঁধা হতো, এবং এখনো সে বিশ্বাস করে যে যখন সে ওই ছোটবেলায় একবার হয়তো চেষ্টা করেছিল দড়িটিকে ছেড়ে যাবার জন্যে, কিন্তু সেই বাধা কিছুতেই সে ছিঁড়তে পারেনি। এই জ্ঞান তার ভেতরে রয়েছে, এবং এখন সে অনেকটা বড় হয়েছে, তবুও এখন সে বিশ্বাস করে যে এই বাধা আমি কিছুতেই ভাঙতে পারবো না। এটিকেই বলা হয়েছে অবাং মানস গোচরম, যেন তাকে আমরা বাক্য মনের অতীত, কিছুতেই তাকে জানতে আমরা পারবো না, বুঝতে তাকে আমরা পারবো না। কিন্তু একবার যদি সেই স্পার্ক, একবার যদি সেই আলোক জ্বলে ওঠে আমাদের ভেতরে যে আমরা নিশ্চয়ই পারবো, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেই মুহূর্তে তুমি মুক্ত ভাববে তুমি মুক্ত হয়ে যাবে। মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, এই যে মন রূপ হচ্ছে ব্যবধান। মনই একমাত্র ব্যবধান তৈরি করেছে, আর কোথাও কোনো ব্যবধান নেই, একমাত্র মনই। এবং এই ঈশ্বর ঠিক মনেরই পারে। মন যখনই শুদ্ধ পবিত্র হয়, সেই শুদ্ধ মন এবং শুদ্ধ আত্মা এক। শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। যে শুদ্ধ চৈতন্যে, চৈতন্যের মধ্যে, চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার হয়, সেই শুদ্ধতাই শুদ্ধতাকে স্পর্শ করে। যে শুদ্ধতা ছিল তার ভিতরে, এটি তার স্বাভাবিক স্বরূপ অবস্থা, কিন্তু সেটি ভুলে গিয়েছিল বলে এত জীব দুঃখ যন্ত্রণা পায়। আমাদের ভেতরে সেই শুদ্ধতা রয়েছে, পূর্ণ আনন্দ রয়েছে, কিন্তু আমরা কি করছি? ভুলে গিয়েছি। এবং সেই ভুলে গিয়েছি বলেই এইটি হলো মনের মলিনতা। এবং সেই মলিনতা যখন চলে যায় তখন আমরা স্বরূপকে জানতে পারি। তাহলে আজকের যে আলোচনাগুলো আমরা যদি একটু একসঙ্গে সামাপ করে নিই, দেখে নিই, তাহলে দেখবো এখানে আরো কতগুলো বিষয় ছিল। আজকে সে কথাগুলো আর আমরা অগ্রসর হচ্ছি না, আমরা দেখে নিই আজকে যে কথাগুলো মূলত আলোচনা হলো। এখানে প্রসঙ্গ হচ্ছিল অবতারবাদ, অর্থাৎ অবতার যখন মানব শরীর ধারণ করে, ভগবান স্বয়ং যখন মানব শরীর ধারণ করে উপস্থিত হন, তাকে বলা হয় অবতার। গিরিশচন্দ্র নরেন্দ্রনাথের মতবাদ বা তার কথাটি শ্রীরামকৃষ্ণের কাছে উল্লেখ করছেন। কি বলছেন না, বিশিষ্টাদ্বৈত যেমন বলেন অংশ অংশী সম্পর্ক, অর্থাৎ ভগবান অসীম চৈতন্য এবং তার থেকে এই ছোট ছোট ক্ষুদ্র জীব ইত্যাদি তারই অংশ, এই কথাটি উল্লেখ করে বলছেন নরেনও বলেন যে এটিও ঠিক ঠিক বলা যায় না, আমরা যে তার অংশ এটি ঠিক বলা যায় না। বলছেন কেন বলা যায় না, তফাৎটা কি? সেই কথাই এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর অনন্ত হন আর যাই হন, তিনি ইচ্ছে করলে তার ভেতরের সার বস্তুটি প্রকাশ করতে পারেন এবং তিনি মানব শরীর ধারণ করে আসতে পারেন। যখন আমরা কোনো একটি বস্তুকে, এটিকে যদি আমরা এই দুটো অংশ দেখতে পাচ্ছি, এটি একটি অংশ, এটি একটি অংশ, একে আমরা আরো ভাঙতে পারি, অনেক অংশ বেরোবে, কিন্তু যেটি অসীম অনন্ত, সেই অনন্তকে আর ভাঙা যায় না। কারণ অনন্ত অসীমকে আমরা কি দিয়ে ভাঙবো, কি করে তাকে বিচ্ছেদ করব? বিচ্ছিন্ন করা যে সম্ভব নয়, সেই কারণের জন্যে এই কথাটিও বলা যায় না। তাহলে আমরা কিভাবে একে ব্যাখ্যা করব? সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে আসলে এই ব্যবধান নেই, এই ব্যবধান কেবল আমরা মনকল্পিত ব্যবধান তৈরি করেছি। যখন উপমা দিয়েছেন গাভীর, যে গাভীর মধ্যে কি রয়েছে না, শিংটা ছুলেও তাকে ছোঁয়া হয়,
পা ছুলেও তাকে ছোঁয়া হয়, লেজটা ছুলেও গাভীকেই ছোঁয়া হয়, কিন্তু তার সার বস্তু হলো দুধ এবং সেটি তার বাঁট দিয়েই পাওয়া যায়। কথা বলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে যদি দেখতে চাও, ভগবানকে যদি দেখতে চাও, তাহলে মানুষের ভেতরেই তার সব থেকে বেশি প্রকাশ, কারণ মানব রূপেই তিনি অবতীর্ণ হন। আমাদের নিশ্চয়ই পরম সৌভাগ্য যে আমরা সেই মানব শরীরটি পেয়েছি, এবং যেই মানব শরীর ধারণ করে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছিলেন, এবং সেইটি বলছেন তিনি যখন অবতীর্ণ হন তাকে চেনা যায় কি করে, না তার ভেতরে ঊর্জিতা ভক্তি, প্রেম ভক্তি, এবং তিনি হবেন ঈশ্বরের জন্য পাগল। এইগুলো দেখলে তিনি যে সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা সেটি বোঝা যায়। এই কথার ভেতর দিয়ে তিনি তার আত্মপ্রকাশের কথাও বলেছেন, যে শ্রীরামকৃষ্ণ যে অবতার রূপে অবতীর্ণ হয়েছেন সেটি পরোক্ষভাবে তিনি উল্লেখ করছেন। এরপরে আরেকটি কথা নরেন বলেন, গিরিশচন্দ্র সেটি উল্লেখ করছেন, এবং তিনি বলছেন যে অবাং মানস গোচরম, সেই ঈশ্বর হচ্ছেন বাক্য মনের অতীত। বলছেন এই বাক্য মনের অতীত ঠিকই, কিন্তু শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। এই মনকে যখন আমরা শুদ্ধ করি এবং বুদ্ধি যখন শুদ্ধ হয়, জপ তপ, সাধুসঙ্গ, গঙ্গা স্নান, শাস্ত্র পাঠ, অধ্যয়ন, বিচার, স্বাধ্যায়, এই সমস্ত কিছু এর দ্বারা কি হয় না চিত্ত শুদ্ধ হয়। সেই চিত্ত শুদ্ধ হলে কি হয় না চৈতন্যে চৈতন্য প্রকাশিত হন। যিনি আছেন তিনি চৈতন্য, এবং সেই শুদ্ধ চৈতন্য এবং এই চৈতন্যের ভেতরে যে কোনো তফাৎ নেই, কেবল সেই তফাৎটি যে মনকল্পিত তফাৎ, সেইটি তিনি অনুভব করতে পারেন। এবং যখন সেই অনুভবটি তার কাছে স্পষ্ট হয়ে যায়, তখন তিনি অবাং মানস গোচরম এই তত্ত্বের পারে চলে যান। তিনি তখন বাক্য মনের অতীত যে কথা তার পারে চলে যান। তাহলে শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা সব এক। শ্রীরামকৃষ্ণের এই কথা আজকে আমরা অনুধ্যানে আলোচনা করলাম। এবার আমরা ফিরে আসছি অভ্যাস পর্বে। অভ্যাস পর্বে শুরুর আগে ছোট্ট একটি ঘোষণা। যারা আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন, কিছুদিন ধরে আমাদের হোয়াটসঅ্যাপে একটি সমস্যার কারণে নিয়মিতভাবে আমরা অডিও বা লিঙ্কগুলো পাঠাতে একটু অসুবিধে হচ্ছে। অনেকে পাচ্ছেন না নিয়মিত বলে জানাচ্ছেন। একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই পাবেন। আপনাদের কারোর নাম বাদ পড়ে গিয়েছে এমন নয়, সকলের নাম রয়েছে, পাবেন। আমাদের যান্ত্রিক ত্রুটি খুব তাড়াতাড়ি আমরা ঠিক করতে পারবো। আমরা ফিরে আসছি অভ্যাস পর্বে। আশা করছি আপনারা সকলেই অভ্যাসের জন্য প্রস্তুত। আসুন মেরুদণ্ড সোজা রেখে আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। যে যেখান থেকে অভ্যাস করছেন এই মুহূর্তে সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেখান থেকে অভ্যাস করছেন, সবাইকে আমাদের অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। প্রথম আমরা সহজ প্রাণায়ামের প্রথম প্রাণায়ামটি অভ্যাস করব। শ্বাস বাম দিক থেকে ধীরে ধীরে একটু ধাক্কা দিতে দিতে ছাড়ব। ডান দিকে বুড়ো আঙুল রাখুন। শ্বাস বাম দিক থেকে ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছাড়ুন। নাড়ি শোধন প্রাণায়াম, সহজ প্রাণায়ামের প্রথম প্রাণায়ামটি আমরা অভ্যাস করছি। বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ব।
আশা করছি সবাই অভ্যাস করছেন এই মুহূর্তে। রিল্যাক্স। এরপর শ্বাস ডান দিকে ছাড়ুন এইভাবে। হয়েছে? রিল্যাক্স। এখন আমরা সহজ প্রাণায়ামের দ্বিতীয় প্রাণায়ামটি অভ্যাস করব। শ্বাস বাম দিকে নেব, ডান দিকে ছাড়বো। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন, এবার ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন, ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস বাম দিকে নিন, ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, এবার বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস ডান দিকে নিন ও বাম দিকে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। এখন আমরা সহজ প্রাণায়ামের তৃতীয় প্রাণায়ামটি অভ্যাস করব। শ্বাস নাক দিয়ে নেব, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ব। শ্বাস নাক দিয়ে নিন, এবারে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। শ্বাস নাক দিয়ে নিন, এবার মুখ দিয়ে ছেড়ে দিন। ফু দেবার মতো করে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। খেয়াল রাখবেন শ্বাস নেওয়ার থেকে ছাড়ার সময় যেন খানিকটা বেশি হয়। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, এবারে মুখ দিয়ে ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস ভরে নিন ও মুখ দিয়ে ছেড়ে দিন।
রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এখন আমরা সহজ প্রাণায়ামের চতুর্থ প্রাণায়ামটি অভ্যাস করব। ছন্দবদ্ধ শ্বাস, নাক দিয়ে শ্বাস নেব ও নাক দিয়ে ছাড়ব। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন, এবারে আবার নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। মুখ বন্ধ রাখুন। 4 4 5 5 6 6 যে কোনো ছন্দে শ্বাস নিন, ওই একই ছন্দে শ্বাস ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, এবার নাক দিয়ে ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস ভরে নিন ও নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন, ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ছেড়ে দিন। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এখন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হব। যে যেখান থেকে অভ্যাস করছেন, সুখাসন, পদ্মাসন, চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর দুদিকে রেখে দিন। চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। প্রথমে আমরা দীর্ঘ প্রণব করব ও তারপর মেডিটেশনে আসব। আশা করছি আপনারা সকলেই মেডিটেশনের জন্য প্রস্তুত। যে যেখান থেকে অভ্যাস করছেন সকলেই মেডিটেশনের জন্য প্রস্তুত আশা করছি। মেরুদণ্ড সোজা রেখে বসুন। নিজেকে মেডিটেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে ফেলুন। এই সময়টুকুর জন্য নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিন। মেডিটেশন হলো নিজের কাছে নিজে উপস্থিত হওয়া। আপনি প্রস্তুত হয়েছেন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, আবার লম্বা শ্বাস নিন। এবারে লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে ওঙ্কার একসঙ্গে সবাই উচ্চারণ করব। এই মুহূর্তে যে যেখান থেকে অভ্যাস করছেন সকলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে এক অনুভব করুন এবং একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করব। লম্বা শ্বাস নিন। ও
পবিত্র স্পন্দন নিজের ভেতরে অনুভব করুন। ওঙ্কারের পবিত্র স্পন্দন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরে সর্বত্র অনুভব করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে শিথিল করে দিন। অনুভব করুন সম্পূর্ণ শরীর শিথিল হয়েছে। মনে মনে গুরু, ইষ্ট ও আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করুন। এই জন্মে আমরা এই শরীর, এই মন লাভ করেছি। এই শরীর ও এই মন অবলম্বন করে সাধনা করতে হবে। মন স্থির করুন হৃদয়ে। হৃদয়ে অনুভব করুন একটি পদ্ম ফুল। পদ্ম ফুলের পাপড়ি অনুভব করুন, রং অনুভব করুন, সুগন্ধ অনুভব করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জ্যোতির্ময় ও জীবন্ত রূপ অনুভব করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত ও জ্যোতির্ময় রূপ প্রত্যক্ষ করুন।
মনে মনে ইষ্টমূর্তিকে প্রণাম নিবেদন করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জ্যোতির্ময় ও জীবন্ত রূপ দর্শন করে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত ও জ্যোতির্ময় রূপ প্রত্যক্ষ করে পাদ্য, অর্ঘ্য, ধূপ, দীপ, নৈবেদ্য ও পানীয় এক এক করে নিবেদন করুন। অনুভব করুন হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত ও জ্যোতির্ময় আবির্ভাব। আপনার নিবেদিত নৈবেদ্য ভগবান গ্রহণ করছেন। অনুভব করুন আপনার পূজা ও নিবেদিত নৈবেদ্য পরম আনন্দে গ্রহণ করছেন। অনুভব করুন। এখন মনে মনে ও ধীরে ধীরে ইষ্ট মন্ত্র জপ শুরু করুন। মনে মনে জপ
সমর্পণ করে দিন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত ও জ্যোতির্ময় আবির্ভাব অনুভব করে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। মনে মনে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। অন্তরের সমস্ত আবেগ, ব্যাকুলতা ও প্রার্থনা যুক্ত করে ইষ্টপদে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। 3 বার পুষ্পাঞ্জলি দিন। সমস্ত ব্যাকুলতা, সমস্ত প্রার্থনা ও আবেগ যুক্ত করে ইষ্টপদে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। অনুভব করুন আপনার নিবেদিত পূজা, আপনার নিবেদিত প্রার্থনা তিনি গ্রহণ করেছেন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত ও জ্যোতির্ময় প্রকাশ আপনার অন্তরকে আনন্দিত করেছে। অন্তরের ঘনীভূত আনন্দকে অনুভব করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত ও জ্যোতির্ময় রূপ ধ্যান করতে করতে আরো গভীর ধ্যানের স্তরে আপনি যেতে পারেন। এইভাবে যতটা সময় পারা যায় আপনি আরো গভীর আনন্দের স্তরে অবস্থান করতে পারেন। আমরা অভ্যাস শেষ করব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ ও আলোচনা ও তারপর প্রাণায়াম এবং ধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সময় গতকালের প্রশ্ন, তার উত্তর ও সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণার।
গতকাল প্রশ্ন ছিল, ও সারদা সরস্বতী, এই উক্তিটি কে করেছিলেন? ও সারদা সরস্বতী এই উক্তি স্বয়ং শ্রীরামকৃষ্ণ করেছিলেন শ্রীমা সারদা দেবী সম্বন্ধে। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন ও যাদের সঠিক উত্তর আমরা দ্রুত পেয়েছি, আমরা আগেও জানিয়েছি, সেই অসম্পূর্ণ তালিকাটি হল: অনিতা ভট্টাচার্য, জলপাইগুড়ি; নিবেদিতা ঘোষ, আন্দুল; ভাস্কর চট্টোপাধ্যায়, কলকাতা; নমিতা ডাব, কামারপুকুর; কমলিকা সরকার, যাদবপুর; তপতী ভট্টাচার্য, বাঁশদ্রোণী; লতিকা আড্ড, চুচুড়া; সবিতা মুখার্জি, শিলিগুড়ি; অমিয়ভূষণ ঘোষ, নারায়ণগঞ্জ; তৃপ্তি চক্রবর্তী, নিউ টাউন; পাপিয়া বোস, ঠাকুরপুকুর; তাপসী নন্দী, আসাম; তুলিকা চক্রবর্তী, টরন্টো; নীলিমা সিংহ রায়, ঢাকা; রূপা চ্যাটার্জি, গড়িয়া; চন্দ্রগোপাল সাহা, কল্যাণী; ছায়া ঘোষ, কলকাতা; কৃষ্ণা মুখার্জি, হাওড়া; সুস্মিতা ব্যানার্জি, দিল্লি; দেবশ্রী বিশ্বাস, হাওড়া; তনিমা চক্রবর্তী, ডিব্রুগড়; শিপ্রা রায়, সল্টলেক; রুবি ভট্টাচার্য, ইছাপুর; দেবী চন্দ, বাগুইয়াটি; প্রদীপ ঘোষ, রাজপুর; কল্পনা দেব, সিলেট; বুলা দাস, দমদম; লোপামুদ্রা চক্রবর্তী, গৌহাটি; সুজিত ভৌমিক, পূর্ব মেদিনীপুর; রত্না নিয়োগী, কালিন্দী; শেফালি সাহা, বারাসাত; শুক্লা ভট্টাচার্য, লখনৌ; সত্যেন্দ্র চৌধুরী, আগরতলা; সঞ্চিতা ঘোষ, দমদম; রীতা সেনগুপ্ত, বাগুইয়াটি; কুহেলি সুর, বেলুর; মিতা চক্রবর্তী, কেষ্টপুর; মিতা ব্যানার্জি, নিউ টাউন; গোপা রায়, খড়গপুর; কালিদাস ব্যানার্জি, সোনামুখী; অনুরাধা দেব লস্কর, শিলচর; জয়িতা বোস, ব্যাঙ্গালোর; শিখা ভট্টাচার্য, বেহালা; চন্দনা বিশ্বাস, মালদা; রিনা হাইত, চিনারপাড়। আজকের এই অনুধ্যান শেষ করব আজকের প্রশ্ন দিয়ে। আজকের প্রশ্ন হল, অসীম অনন্ত ঈশ্বর যখন মানব শরীর ধারণ করে আসেন তাকে কি বলা হয়? যখন অসীম অনন্ত ঈশ্বর মানব শরীর ধারণ করে অবতীর্ণ হন তাকে কি বলা হয়? এটি ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্নের উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 99085960, 9903985960। যখন উত্তর পাঠাবেন উত্তরের সঙ্গে নাম ও সংক্ষিপ্ত ঠিকানা জানাতে ভুলবেন না। যারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে নতুন করে যুক্ত হতে চান তারাও আমাদের এই নম্বরে যুক্ত হতে পারেন। নম্বরটি আরেকবার জানিয়ে দিই, যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন 9903985960। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিই। আগামী অনুধ্যান ও অভ্যাসে আপনাদেরকে একইভাবে সঙ্গে পাব এই প্রত্যাশা। একটি ছোট্ট ঘোষণা আমরা আগেও জানিয়েছি। ঘোষণাটি হলো, যারা আমাদের নিয়মিত হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন, লিংক এবং অডিও ক্লিপ পেয়ে থাকেন, তারা গত 2-1 দিন একটু অনিয়মিতভাবে পাচ্ছেন। একটি যান্ত্রিক কারণের জন্য সেটি ঘটেছে।
আপনাদের কারোর নাম লিস্ট থেকে কিন্তু বাদ দেওয়া হয়নি। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আমরা খুব তাড়াতাড়ি সেটি যুক্ত করে দিতে পারব। যদি কেউ না পেয়ে থাকেন এভাবে আগামী 2-1 দিনের ভেতরে এরকম যদি হয়, তাহলে আমাদেরকে জানাতে কোনো কুণ্ঠা করবেন না, অবশ্যই আমাদেরকে জানাবেন। আশা করছি যে যেখানে রয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত ও অনুরাগীবৃন্দ সকলে মানসিক শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ আমরা কামনা করি এবং সেই কামনা ঠাকুরের কাছেও আমরা প্রার্থনা করছি। ঠাকুরমা স্বামীজির কাছে যে প্রার্থনা আমরা নিয়মিত করে থাকি আপনারাও করেন। আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা যুক্ত করে যে প্রার্থনা নিত্য করি আজও সেই প্রার্থনা দিয়ে শেষ করছি। সর্বত্র সুখিনো